এবার আমি সব পায়রাকে ছেড়ে দিচ্ছি। এবার যদি নাবে তো দেখবো নাবে কি নাবে না, নাহলে ভাই মেঘের ভেতরে যদি কবুতরকে কাজু আর কিশমিশ খাওয়ান তো কী হবে, ঠিক আছে। তো আপনারা যদি কবুতরকে কাজু আর কিশমিশ খাওয়ান তাহলে আপনার কবুতর ভালো উঠবে। এটা আমি আজকের ভিডিওতে পুরো দেখাতে চলেছি। সো এটা কীভাবে তৈরি করতে হয়, সেটা কীভাবে খাওয়াতে হয় সেটাও দেখবেন। সো বন্ধুরা, আমি হাতে বাদামটা নিয়ে নিয়েছি, কাজুটা রেখে দিয়েছি নিচে। এবার এইটাকে নিয়ে আমি এই যে খোলাটা আছে, এই দেখুন এই যে সাদা ভাবটা আছে, এইটাকে খাওয়াবো। আর এই বাকি অংশগুলো ফেলে দেবো, আগে এটা ছাড়িয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। সো বন্ধুরা দেখুন, আমি বাদামটাকে ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। চারদিকের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি রেখে দিলাম এখানে, ঠিক আছে। এবার এই যে কাঁচিটা আছে, এটা দিয়ে আমি 4 টুকরো করবো এইটাকে। সো এটাকে 4 টুকরো করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এটা আপনারা ভাই কাঁচা খাওয়াবেন না গোটা খাবেন না জল দিয়ে খাওয়াবেন, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে তবে বুঝবে আর আপনার কবুতর তবে ভালো উড়বে। সো বন্ধুরা দেখুন, আমার হাতে 4 টুকরো করা হয়ে গেছে। এবার আমি পায়রাগুলোকে যেইগুলোকে উড়াবো সেইগুলোকে আমি এইগুলো খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরে দেখবেন কি সুন্দর উড়ছে আপনার। এই পায়রাটাকে খাওয়াবো, ঠিক আছে। এই দেখুন ভাই, হাই ফ্লায়ার কবুতর। এবার এই দেখুন ভাই, এবার একে আমি খাওয়াবো এইটা, ঠিক আছে। এবার কী সুন্দর উড়বে খালি দেখবেন বাদামটা খাওয়ার পরে। তো চলুন একে আগে খাইয়ে দেওয়া যাক। এই দেখুন, এর মুখটা প্রথমে খুলবো, খোলার পরে এই দেখুন আমার হাতে আছে, হাত থেকে জাস্ট এরকম মুখে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এই গলায় চলে গেছে আরামসে, ওই ঢোকা গলার ভেতরে দেখুন বন্ধুরা চলে গেছে, ঠিক আছে। এই দেখুন কী লেখে নিয়েছে। এবার এইটাকে আমি জাস্ট ওড়াবো, আর একটাকে খাওয়াবো যাকে এর সাথে ওড়াবো। সো বন্ধুরা দেখুন, একে আমি উড়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখুন ভাই কত হাইটে চলে গেছে, এমনিতেই কত দূর দিয়ে রাউন্ড মারছে দেখতেই পাচ্ছেন হয়তো। এবার আমি আর একটা পায়রাকে খাইয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখুন, একটা পায়রা, ঠিক আছে। এবার এই পায়রাটাকেও আমি খাইয়ে দেবো। এই দেখুন এরকম করে ধরবো, আর ধরার পরে এই দেখুন আমার হাতে তো বাদাম আছে। এবার আমি এবারকে কী সুন্দর খাইয়ে দিচ্ছে দেখুন, এই দেখুন, ঠিক আছে। এই দেখুন ভাই, এর পুরো মুখে ঢুকে দিয়েছে, গলা দিয়ে চেঁচে দিয়েছে। সো দেখুন এইটাকে এবার উড়াবো। সো এর চোখটা আগে দেখতে দিচ্ছি, এই দেখুন, ঠিক আছে। এবার এই পায়রা কি সুন্দর উড়াচ্ছি দেখুন। ওইটাকে তো আগেরটাকে উড়ে দিয়েছি, চলুন একে আগে উড়ে দিই, তারপর আপনাদের দেখা। তো বন্ধুরা দেখুন, দুটোকেই উড়ে দিয়েছি, আর কি সুন্দর উড়ছে। এখন দেখুন দূর কত দূর দিয়ে যাচ্ছে। এখন পায়রাগুলো কি সুন্দর উড়ছে, আর উড়ার পরেই দেখুন ভাই গাছে বসে না একদম, কিন্তু ওপরেই উড়ছে, এই দেখুন, ঠিক আছে। অনেক হাইটে চলে গেছে। তো বন্ধুরা দেখুন কত দূরে উড়ছে পায়রাটা, ঠিক আছে। এই দেখুন কি সুন্দর দূরে যাচ্ছে, এই দেখুন কিন্তু কত দূরে চলে গেছে। এই দেখুন ব্যাক কাটছে এখান দিয়ে দেখুন ভাই অনেক দূরের দিয়ে রাউন্ড মারছে। তো এইটা খুবই ভালো কথা। বন্ধুরা দেখুন এবার অনেক হাইটে উড়ে গেছে পায়রাগুলো। সো বাদামটা খাওয়ানোর পরে দেখুন ভাই কত দূর দিয়ে রাউন্ড মেরে আসছে। এই দেখুন ভাই ও টপে আছে পুরো। বন্ধুরা এবার দেখুন ওপরে চলে গেছে, উপরে মেঘের কাছে, ঠিক আছে। এই দেখুন ভাই মেঘের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, মেঘের ভেতরে ঢুকলে ভাই সব পায়রাকে ছেড়ে দিতে হবে। এই দেখুন এটা খাওয়ানোর পরে আপনার কবুতর ভাই দূর থেকে ম্যাচ খেলে আসতে পারবে বাড়িতে, ঠিক আছে। সেই যে বাজি বলেন, ওই বাজি খেলে ঠিক আপনার কবুতর একটা অন্য কবুতরকে নিয়ে চলে আসতে পারবে। সো এটা আপনারা খাওয়ান। এই দেখুন বন্ধুরা কত দূরে চলে গেছে পায়রাটা, ঠিক আছে। এই দেখুন ভাই, এই দেখুন কি সুন্দর উড়ছে একটা খালি দেখুই, নাহলে ভাই কবুতর গাছে বসে পড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার পুরো মেঘের কাছে চলে গেছে পায়রাগুলো। এবার আমার এই সব পায়রা ছেড়ে নামাতে হবে, নাহলে ভাই মেঘের ভেতরে ঢুকে গেলে এখন ভাই এবার দেখুন ভাই কোথায় উঠে গেছে পায়রাগুলো। সো দেখতেই পাচ্ছেন কত উঁচুতে উড়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দেখুন দুটো পায়রা কত দূরে চলে গেছে। এবার আমি সব পায়রাকে ছেড়ে নামানোর চেষ্টা করছি, নাহলে এরা ভাই মেঘের ভেতরে ঢুকে গেলে অনেক অসুবিধা হবে। সো এদের নামাতে এরা রাত্রির হয়ে যাবে। সো দেখুন কত উঁচুতে উড়ছে পায়রাগুলো। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে পায়রাগুলোকে, পুরো ওপি লাগছে। এই দেখুন ভাই কত উঁচুতে উঠে গেছে। সো বন্ধুরা দেখুন এবার আমি সব পায়রাকে ছেড়ে নামানোর চেষ্টা করছি, নাহলে একটা পায়রা তো আমার মেঘের ভেতরে ঢুকে গেছে, কিন্তু এইটাও ভাই চলে যাবে। ওই দেখুন ভাই মেঘের ভেতর থেকে নামলো, নাহলে ভাই একে অনেকক্ষণ ধরে দেখা যায়নি, ওই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। চলুন ভাই একে আগে নামবে নি, তারপর আপনাদের দেখাচ্ছি কি সুন্দর এরা রেজাল্ট করলো, কমিউনিটি উঠলো। সো বন্ধুরা এদের আমি বিকাল 3টায় উড়েছিলাম, আর এখন ভাই বাজে 5টা। সো দেখুন ভাই কত দূরে চলে গেছে, এই দেখুন বন্ধুরা কত দূরে চলে গেছে। এবার এইটাকে ভাই কী করে আনি, এই দেখুন ভাই যাচ্ছে তো সোজায় চলে যাচ্ছে, একটু ভাই বেশি দূরে যাচ্ছে দেখুন ভাই খেলা করার জন্যে। দেখুন ভাই ওখানে পায়রা আছে বলে না, ওখানে ভাই লড়াই করতে যাচ্ছে, লড়াই করে একটা পায়রা তো নিয়ে আসলে মজা হতে যাবে। সো দেখুন ভাই কি সুন্দর দূর থেকে আসছে। সো আপনারা এটা খাওয়ান, আর ভিডিওটি যদি একটু ভালো থাকে মনে করে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব পায়রাকে আমি ছেড়ে দিচ্ছি, এই দেখুন এক এক করে সব বেরিয়ে পড়েছে, ঠিক আছে। সো দেখতেই পেয়েছেন সব পায়রাকে ছেড়ে দিচ্ছি, আবার ওই পায়রাগুলো নামছে কি না নামছে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখুন পায়রাগুলো কোথায় চলে গেছে, এই দেখুন ভাই কত উপরে চলে গেছে। এবার আমি সব পায়রাকে ছেড়ে দিচ্ছি, এবার যদি নাবে তো দেখবো নাবে কি নাবে না, নাহলে ভাই মেঘের ভেতরে পুরো ঢুকে। সো বন্ধুরা দেখুন পায়রাগুলো কত উপরে উঠে গেছে, এবারে ভাই নিচে নামছে না, এই দেখুন ভাই একটু একটু করে নামছে। একটা পায়রা তো ভাই মেঘের ভেতরে ঢুকে গেছিলো, হেভি ভয় পেয়ে গেছিলাম। সো দেখুন ভাই আমার সব পায়রাকে দেখে আস্তে আস্তে নামছে, এই দেখুন ভাই কত দূরে চলে গেছে। সো বন্ধুরা এই দেখুন ভাই মেঘের ভেতর থেকে বেরিয়ে আবার এসছে, নাহলে ভাই দেখাই যায়নি ক্যামেরাতে, ঠিক আছে। সো দেখুন এবার আমি দেখুন ভাই কত উঁচুতে উঠছে, এই দেখুন দেখতেই পাচ্ছেন হয়তো। সো এবারে এদের ভাই নিচে নামলে ভাই এদের আমি কি করব, খাইয়ে দেবো দানা পানি,
ভালো করে। সো দেখুন ভাই এখন নিচেই নাবে না, এর আগে নিচে নাবুক তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন পায়রাটা নেমে পড়েছে, ও যেই পায়রাটাকে উড়েছিলাম এই পায়রাটাকে নেমে গেছে। এই দেখুন ভাই পুরো হাঁপে গেছে। আর একটাকে উড়ে বন্ধুরা দেখুন একে উড়েছিলাম, এও ভাই হাঁপে গেছে, অনেকই উড়েছে। দেখুন ভাই কত সুন্দর উড়েছে। আর এইটা খাওয়াবেন আপনার পায়রা খুব भालो उड़বে। वीडियो अच्छा लगा तो वीडियो को लाइक करें, चैनल को सब्सक्राइब करें। मिलते हैं नेक्स्ट वीडियो के लिए, तब तक के लिए